আজ 23শে জুলাই 2026। দর্শক বন্ধুরা, ঠিক যে বিষয়টার ভয় আমরা পাচ্ছিলাম শেষ পর্যন্ত সেটাই ঘটে গেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার সম্পূর্ণ নতুন একটা ফ্রন্ট খুলে গেছে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের দুটো অয়েল ট্যাঙ্কার অর্থাৎ তেলবাহী জাহাজে ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে সেগুলোকে একেবারে আগুনের গোলায় পরিণত করেছে। আপনারা এখন এই যে ছবিগুলো দেখছেন, খবরগুলো দেখছেন, তা এই দুটো জাহাজের মধ্যে একটা বলে জানানো হচ্ছে, যা এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে এবং পুড়ে ছাই হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। আজ 23শে জুলাই পড়তেই এই হামলাগুলো চালানো হয়। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি আজ 23শে জুলাই ভোর রাত ঠিক 3টের সময় একটা বিবৃতি জারি করে বলেন যে এনসোলিয়া এবং লাইলা নামের দুটি সৌদি অয়েল ট্যাঙ্কারের উপর এই হামলা চালানো হয়েছে, কারণ এই জাহাজগুলো লোহিত সাগরে জারি করা সামুদ্রিক অবরোধের নিয়ম ভেঙেছিল। ইয়াহিয়া সারি তিনি জানিয়েছেন যে এই অপারেশনে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে, আর দুটো জাহাজেই একেবারে নিখুঁত নিশানা লাগানো হয়েছে, যার ফলে সেগুলোতে আগুন ধরে যায়। দেখছেন, তিনি আরও দাবি করেছেন যে এই হামলার পর ভয়ে আরও প্রায় 10টা জাহাজকে নিজেদের রুট বদলে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছে। ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়েছেন যে সৌদি আরবের বিরুদ্ধে তাদের এই সামুদ্রিক অপারেশন চলতেই থাকবে, আর ইয়েমেনের উপর যদি নতুন করে কোনো হামলা হয় তবে তার জবাব সৌদি আরবের ভিতরে বড়সড় হামলা চালিয়ে দেয়া হবে। এগুলো ওনার বক্তব্য। এর মানে হলো দর্শক বন্ধুরা, ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে গত 4 বছর ধরে যে যুদ্ধবিরতি চলছিল সেটা শেষ হতে চলেছে, বলা যায় শেষ হয়ে গেছে। পরিস্থিতি যদি এভাবেই এগোতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধে একটা নতুন দিক খুলে যেতে পারে, আর এরপর আমেরিকা বা সৌদি আরবও সরাসরি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে এই সংঘাতে নেমে পড়তে পারে। ভিডিও ছেড়ে যাবেন না, আরও 3-4টে খুব বড় বড় গুরুত্বপূর্ণ খবর আছে, ইরানের খবরও আছে। এবার এই ছবিগুলো দেখুন, যেগুলোকে হুতিরা দ্বিতীয় সৌদি জাহাজটির ছবি বলে দাবি করছে। প্রথম জাহাজের ছবি তো আপনারা আগেই দেখলেন, যেখানে লোহিত সাগরে মিসাইল আর ড্রোন হামলার পর আগুন লেগে যায় জাহাজটাতে। তো এই হলো দ্বিতীয় জাহাজের ছবি। আজ 23শে জুলাই ভোরে এই ছবি সামনে আসে, আর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো এই ছবি এবং খবর ভাইরাল হয়ে যায়। ইয়েমেনের হুতিদের বক্তব্য হলো, বাবেল মন্দেব প্রণালীর কাছে লোহিত সাগরে সৌদি আরবের দুটি জাহাজকে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে সরাসরি নিশানা করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সৌদি আরব কি বদলা নিতে গিয়ে আগের মতো আবারও হুতিদের উপর বড়সড় এয়ার স্ট্রাইক শুরু করে দেবে, যেমনটা 4 বছর আগে পর্যন্ত হচ্ছিল? এখানে আপনাদের একটু মনে করিয়ে দিই যে এর আগে সৌদি আরব আর হুতিদের মধ্যে যে মারাত্মক যুদ্ধ হয়েছিল তা টানা 7 বছর ধরে চলেছিল। হয়তো অনেকেই এই ব্যাপারটা জানেন না, আর এখন মনে হচ্ছে মধ্যপ্রাচ্য আবারও সেই পুরনো রাস্তার দিকেই একটু একটু করে এগোচ্ছে। এদিকে ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আগে থেকেই বন্ধ ছিল, হয়ে আছে, আর এবার বাবেল মন্দব প্রণালীও এই হামলার কারণে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। দেখছেন তো, সেখানেও হামলা শুরু হয়ে গেছে। এর সোজা অর্থ হলো বিশ্ব বাণিজ্য এবার একটা বিশাল বড় ধাক্কা খেতে চলেছে। আর পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেসব আরব দেশ এতদিন ইরানের হামলা সহ্য করেও চুপচাপ বসেছিল, তারা এবার হুতিদের উপর হামলা করে সরাসরি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আর যদি এমনটা হয় তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আগের চেয়ে বহুগুণ বড় এবং ভয়ঙ্কর রূপ নিতে পারে। চলুন পরবর্তী খবরে আসছি। সৌদি আরবের এই দুটি জাহাজে হুতিরা যখন হামলা করেছিল তার ঠিক আগেই হুতিদের এক শীর্ষ কমান্ডারের একটি বিবৃতি সামনে এসেছিল। একটু মন দিয়ে শুনবেন, এর মধ্যেই আশা করি সব রহস্য লুকিয়ে আছে। হুতিদের কোস্টাল ডিফেন্স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি হামলার কয়েক ঘন্টা আগেই বলেছিলেন যে এবার অবরোধের বদলে অবরোধ, এয়ারপোর্টের বদলে এয়ারপোর্ট আর বন্দরের বদলে বন্দর, এই নীতি কার্যকর করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। ওনার দাবি, তিনি জানিয়েছেন সৌদি আরবের সামনে এখন মাত্র দুটো রাস্তা খোলা আছে, হয় তারা ইয়েমেনের উপর থেকে অবরোধ এবং সমস্ত নাক গলানো বন্ধ করুক, আর নয়তো সংঘাত বাড়াক, যার জন্য তাদের চরম মূল্য চোকাতে হবে।
আল কাদরি বলেন, সৌদি আরবের সাথে যুক্ত জাহাজগুলোর উপর সামুদ্রিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং তাদের ফৌজের কাছে সেটা বাস্তবায়িত করার পুরো ক্ষমতা রয়েছে। তিনি বলছেন, অর্থাৎ সৌদি জাহাজের উপর এই হামলা কোনো আচমকা ঘটনা ছিল না দর্শক বন্ধুরা, বরং এর খোলাখুলি প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল ওনার বয়ান অনুযায়ী। আর সবচেয়ে বড় ভয়ের কারণ হলো, একদিকে হরমুজ প্রণালী বন্ধ, অন্যদিকে বাবেল মন্দপের বুকেও হামলা শুরু হয়ে গিয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে তবে বিশ্বের দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট একসাথে যুদ্ধের কবলে পড়বে, আর এর প্রভাব পুরো দুনিয়ার তেলের দাম, এনার্জি ক্রাইসিস এই সবের উপর মারাত্মক প্রভাব পড়বে। ইয়েমেনের হুতিরা এখন শুধু সৌদি আরব নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধেও একটা নতুন যুদ্ধ শুরু করার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। ভালো করে শুনুন। হুতিদের নতুন চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইউসুফ হাসান আল মাদানি বলেছেন, ইসরায়েল যদি গাজার উপর আরেকবার বড় ধরনের হামলা চালাতে যায় তবে ইয়ামানও সঙ্গে সঙ্গে তাদের মিলিটারি অপারেশন আবার শুরু করে দেবে। কবের খবর? গতকাল 22শে জুলাই তিনি এই বিবৃতি দিয়েছেন। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইয়ামান ইসরায়েলের একেবারে ভিতর পর্যন্ত গিয়ে হামলা চালাবে, আর লোহিত সাগরের পাশাপাশি আরব সাগরেও ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোর উপর সামুদ্রিক নিষেধাজ্ঞা ফের চালু করা হবে। আর নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি সেখান দিয়ে কোনো ইসরায়েলি জাহাজ যায় তাহলে তাতেও সোজাসুজি হামলা হবে, এমনটাই তাদের বক্তব্য। অর্থাৎ ইয়েমেনের হুতিরা এই যুদ্ধের গণ্ডিটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, তাই না? ইউসুফ হাসান আল মাদানি বলেছেন যে গাজায় কোনো নতুন হামলা হলে তার জবাব শুধু গাজা থেকেই নয়, ইয়েমেন থেকেও দেয়া হবে। এই বিবৃতিটি আজ 23শে জুলাই ভোরেই সামনে এসেছে। 22 তারিখ নয়, আজকেই এসছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার আরও একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রে হামলা শুরু হয়ে গেছে, অন্যদিকে ইসরায়েলকেও নতুন করে আবার মিলিটারি অপারেশনের খোলাখুলি এরকম হুমকি দেওয়া হচ্ছে। এই দুটো ফ্রন্ট যদি একসাথে খুলে যায় তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি মারাত্মক এবং বিস্তৃত রূপ নেবে। চলুন পরবর্তী খবরে আসছি। আমেরিকা টানা 12তম রাতেও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আমেরিকার সেন্টকম প্রাথমিক রিপোর্টে শুধু এতটুকুই জানিয়েছে যে ভারতীয় সময় রাত প্রায় 3টের দিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বেশ কয়েকটি সেনাঘাঁটির উপর নতুন অপারেশন শুরু করা হয়েছে। এখন সকাল 9টা বাজতে চলল, আর এই হামলা এখনও জারি আছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেন্টকমের দাবি, এই অপারেশনের মূল উদ্দেশ্য হলো ইরানের মিলিটারি শক্তিকে দুর্বল করে দেওয়া, যাতে তারা ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং সমুদ্রপথের জন্য কোনো বিপদ ডেকে নতুন করে না আনতে পারে। এরই মধ্যে ইরান থেকেও বেশ কিছু বড় খবর এবং ছবি সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী বুশেহের, কেরমানশাহ, সিরিক এবং আহবাজে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুশেহের প্রদেশের গভর্নর জানিয়েছেন, বুশেহের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে থাকা একটা ইলেকট্রিক পাওয়ার স্টেশনে এসে আছড়ে পড়েছে একটা মিসাইল। দেখুন, ট্রাম্প কিন্তু গতকালকের রিপোর্টেটা ট্রাম্প আগেই বলেছিলেন একটা জাহাজে হামলা হলে একটা পাওয়ার স্টেশন উড়িয়ে দেব। গত রাতেই তিনি এই কথা বলেছিলেন। তবে ইরানের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে হামলা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উপর হয়নি, বরং তার কাছের একটা বিদ্যুৎ কেন্দ্রে হয়েছে। আর এখনও পর্যন্ত কোনো রেডিয়েশন লিক হওয়ার খবরও সামনে আসেনি। অন্যদিকে কিছু সূত্র দাবি করছে যে তেহরানের আকাশে এই মুহূর্তে ইরানের ফাইটার জেট উঠতে দেখা যাচ্ছে। পাশাপাশি এমন রিপোর্টও সামনে আসছে যে ইরান এবার কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে দিয়েছে। সেখান থেকেও বিস্ফোরণ আর সাইরেনের খবর পাওয়া যাচ্ছে। একদম ব্রেকিং নিউজ বলছি। অর্থাৎ ইরান আর আমেরিকার এই যুদ্ধ আজ 23শে জুলাই 2026 টানা 12তম রাতেও সমান তীব্রতার সাথে চলছে। আর দুই তরফ থেকেই হামলার মাত্রা আগের চেয়ে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ইরান গত রাতেই একটা কড়া হুমকি দিয়েছিল, শুনে নিন। আব্বাস আরাগাচি বলেছিলেন, এর হেডলাইন হলো 1 আই ফর 1 আই, অর্থাৎ চোখের বদলে চোখ আর আগুনের বদলে আগুন। তিনি বলেন, ইরানের পরিকাঠামোর উপর হামলা হলে আমরা শক্তিশালী এবং নির্ণায়ক জবাব দেব।
যদি আমাদের অয়েল ফেসিলিটি বা পাওয়ার স্টেশনগুলোতে হামলা হয় তবে আমরাও ঠিক একই ভাষায় এর জবাব দেব। এখন দেখার বিষয় ইরান ঠিক কী পদক্ষেপ নেয়। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এই পর্যন্তই, কারণ খবর এই পর্যন্তই ছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।